আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন মানব সম্প্রদায়কে সৃষ্টি করে ঘোষণা করলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে সম্মানিত করেছি। অন্যত্র আসছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। এক কথায় মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসে সৃষ্টি করেছেন। এরপরে ঘোষণা করে দিয়েছেন, মান কতালা নাফসান বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদে ফাকান্নামা কতালান নাসি জামিয়া, সূরা মায়েদা আয়াত নাম্বার ৩২। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হত্যার পরিবর্তে হত্যা অথবা ফাসাদ সৃষ্টিকারী একে হত্যা করা ছাড়া অন্য কাউকে হত্যা করলো, অর্থাৎ অন্যায় ভাবে যদি কেউ কাউকে হত্যা করে কান্নামা কাতালান নাসি জামিয়া, তাহলে যেন গোটা জাতিকে সে হত্যা করে ফেললো। তার মানে কিন্তু ভয়ঙ্কর একটা হুঁশিয়ারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন। এখানে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, তুমি অন্যায়ভাবে একজন বানি আদমকে হত্যা করলে, তার মানে গোটা জাতিকে তুমি হত্যা করলে। হত্যার মতো এত জঘন্য পাপ আর দ্বিতীয়টি নাই, এটা জানবে আকবার, বড় গুনাহ, মহা গুনাহ, মহাপাপ। কেন মানুষকে হত্যা করা যাবে না, আমরা আরেকটু আলোচনায় যদি চলে যাই। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কিছু সাহাবা সহ মানে আমরা একটা সফরে যাচ্ছিলাম, প্রতিমধ্যে রাত হলো। এই রাতের একটু আগেই এক সাহাবা বা আমাদের এক যারা সফর সঙ্গী এর মাথায় পাথর দ্বারা আক্রান্ত হলেন, মানে পাথরের আঘাত তিনি পেলেন, মাথা ফেটে গেল। রাত অতিবাহিত হয়ে গেল, ফজরের সময় তিনি ঘুম ভাঙলো। তার ঘুম ভাঙার পরে তিনি বুঝতে পারলেন তার গোসল ফরজ হয়ে গিয়েছে, মানে ঘুমের ভিতরেই গোসল ফরজ হয়ে গেছে। কি করলে হয় সেটা আপনারা ভালো বুঝেন। যাই হোক, এই গোসল ফরজ হওয়ার পরে তিনি তার সাথীদের জিজ্ঞাসা করলেন যে আমি তো গোসল করতে পারবো না, এমত অবস্থায় আমি তায়াম্মুম করতে পারবো কিনা। যাদের কাছে জিজ্ঞাসা করেছিলেন তারা জবাব দিয়েছে না, যেহেতু পানি আছে সেহেতু তায়াম্মুম করা তোমার জন্য সমীচীন হবে না। তারপর তিনি গোসল করলেন এবং মাথার যে খুলিটা বসে গিয়েছিল, মাথা পাথরের আঘাতে মাথাটা ফেটে গিয়েছিল, ও দিয়ে পানি প্রবেশ করে এবং লোকটা ইন্তেকাল করে। এই ঘটনা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে যাওয়ার পরে আল্লাহ রসুল কঠিন করে বললেন, কতালুহু কতালাহুমুল্লাহ, তোমরা তাকে হত্যা করেছো, আল্লাহ তোমাদের হত্যা করুক। দেখেন, একটা মানুষ হত্যা হয়ে গেছে ভুল সিদ্ধান্তের কারণে। তিনি কত বড় একটা কথা বললেন, শাসন সুলভ একটা কথা বললেন, কতালুহু, তোমরা তাকে হত্যা করেছো, কতালাহুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকেও হত্যা করুন। এখানে শাসন করলেন তিনি। এরপরে আর একটা বাক্য উচ্চারণ করলেন, লা তাসআলু ইযা লাম ইয়ালাম, তুমি যা জানো না কেন তুমি অন্য লোকের জিজ্ঞাসা করলে না যারা জানে। তুমি ফতোয়া জানো না, তুমি মাসআলা জানো না, তুমি বলে দিলে, এরপর একটা মানুষের জীবন চলে গেল। এটা কেন হবে? তুমি জানো না, অন্যর কাছ থেকে জেনে নাও। এখানে প্রাসঙ্গিক একটা কথা বলতে চাই, কোরআন এবং সুন্নাহ পড়তে যায় অনেক জায়গায় আপনার বিবেকের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যেতে পারে, না বুঝ আসতে পারে। সঙ্গে সঙ্গে আপনার বড় আলেম ওলামা যারা আছেন, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, তারপরে পীর, মাশায়েখ, যে যেখানে বা শায়েখ, তাদের শরণাপন্ন হয়ে মাসআলা সম্পর্কে জেনে নিয়ে তারপরে ফতোয়া দেওয়া উচিত এবং নিজে মানা উচিত। দেখুন আরেকটু কথা, হারাম আল্লাহ রাব্বুল আলামিন হারামকেও কখনো কখনো হালাল করে দেন মানব জীবন বাঁচানোর জন্য। সূরা বাকারার ১৭৩ নম্বর আয়াত, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মৃত জীব, রক্ত এবং শূকরের গোস্তকে হারাম করে দিয়েছেন। ওমা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ, এবং আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো নামে যদি জবাহ করা হয় সেই পশুকে আল্লাহ হারাম করে দিয়েছেন। ফামানিবতুর গায়রা বাগি ওয়ালা আদ ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রাহিম। এরপরে কথা হচ্ছে, অবাধ্য বা সীমালঙ্ঘনকারী না হয়ে যদি এমন একটা পরিস্থিতির শিকার হওয়া যায় জীবন বাঁচছে না, সেই ক্ষেত্রে এই হারামও হালাল হয়ে যাচ্ছে। যতটুকু খেলে জীবন বাঁচানো যায় ততটুকু খাওয়া যাবে জীবন বাঁচানোর জন্য। সম্মানিত করেছেন আল্লাহ বনি আদমকে, মানব সম্প্রদায়কে আল্লাহ ভালোবেসেছেন, এই জন্য তার জীবন বাঁচানোর জন্য হারামকেও হালাল করে দিলেন। কতটুকু, যদি সীমালঙ্ঘনকারী এই পর্যায়ে না হয় এবং অবাধ্য না হয়ে জীবন বাঁচানোর তাগিদে হারাম শূকরের গোস্ত পর্যন্ত তখন খাওয়া যাবে।
এত ছাড় আল্লাহ দিলেন জীবন বাঁচানোর জন্য, এরপরেও যদি অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করে, তো এই এক হত্যার কারণে জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন।